এখানে দাঁড়াবে, মাঝখানে দাঁড়িয়ে আছে। সবাই বলবে বঙ্গের এই সাবস্ক্রাইবার প্রচুর, এই সাবস্ক্রাইবার হচ্ছে এই গেদে লোকাল, আসছে দত্তপুকুর লোকাল। আর ভালো লাগছে না কথাবার্তা বলতে, গোপুর আজকে যা গুলিছে পুরো মাথা মাথা খারাপ হয়ে গেছে। দেখুন বন্ধুরা, একই লাইনে দুটো ট্রেন, আমাদের লোকাল ট্রেন, তার আগে দেখুন আরও একটা লোকাল ট্রেন আছে। নমস্কার বন্ধুরা, আমি আপনার সুরজিৎ, আপনারা দেখছেন বাংলার সবচেয়ে নিয়মিত ট্রেন জার্নি ব্লগ চ্যানেল। এখন আমি আছি শিয়ালদা স্টেশন চত্বরে, আর আজকে আমরা জার্নি করব 33,617 শিয়ালদা দত্তপুকুর লোকালে। যে ট্রেনটা শিয়ালদা স্টেশন থেকে ছাড়বে সকালবেলা 10টায়, আর আমাদের দত্তপুকুর পৌঁছে দেবে 10:58 মানে প্রায় আমাদের আজকে টোটাল জার্নি টাইম লাগবে 1 ঘন্টা। আজকে আমরা টোটাল কভার করবো 29 কিলোমিটার, আর আজকে আমাদের জার্নিতে আসবে টোটাল 11টা হল্ট। আর এই রুটের আগে প্রচুরবার জার্নি করেছি, কিন্তু সব হল্ট কোনোদিন কভার করিনি। আজকের ভিডিওতে 11টা হল্টের মধ্যে 11টা হল্টই কভার হবে। আর এর আগে দত্তপুকুর লোকালে আমার ভিডিওও নেই, ঠিক আছে? তাই ভিডিওটা স্কিপ করবেন না, পুরোটা দেখবেন। তাহলে চলুন স্টেশনের ভেতরে ঢোকা যাক। দেখুন বন্ধুরা, আজকে আমাদের ট্রেন শিয়ালদা দত্তপুকুর লোকাল ছাড়বে 9 নম্বর প্ল্যাটফর্ম থেকে। বন্ধুরা, এই আজকে আমাদের দত্তপুকুর লোকাল ঢুকছে 13,000 সিরিজের ICF 9 কোচের নারকেলডাঙ্গা কারসেট। আর যাই হোক, তো 10টায় ট্রেনটা ছাড়বে, 10টায় আপনাদের সাথে কথা হচ্ছে, 6 মিনিট বাকি আছে। দেখুন বন্ধুরা, ঘড়িতে বাজে 10:05। আমাদের ট্রেন দত্তপুকুর লোকালের শিয়ালদা থেকে ছাড়ার টাইম ছিল 10টার সময়, মানে আজকে আমাদের ট্রেন ছেড়েছে 5 মিনিট লেটে। আর ছাড়ছে হচ্ছে এই 9 নম্বর প্ল্যাটফর্ম থেকে। আর আমাদের এই যে ট্রেন দত্তপুকুর লোকাল, এটা হচ্ছে অল স্টপ ট্রেন, ডেলি ট্রেন। আর এই ট্রেনের এন্ড টু এন্ড ভাড়া হচ্ছে 10 টাকা। আর আমাদের ট্রেনের আজকে আসবে টোটাল 11টা স্টপ, আর আজকে আমি টোটাল 11টা স্টপই কভার করবো, একটা স্টপও স্কিপ করবো না, তাই ভিডিওটা আপনারাও স্কিপ করবেন না। আর এখন প্রচুর ট্রেনের সাথে ক্রসিং হবে, সব আপনাদেরকে দেখাচ্ছি। আর আমাদের প্রথম স্টপ আসবে বিধাননগর রোড, আপনাদের সাথে আমি কথা বলবো বিধাননগর রোডে। তাহলে বন্ধুরা দেখুন, আমাদের ট্রেন এখন বেরোচ্ছে শিয়ালদা স্টেশন দিয়ে, আর ঢুকছে হচ্ছে ইস্টার্ন রেলওয়ের রানি বলে, ঠিক আছে? নিউ দিল্লি শিয়ালদা রাজধানী এক্সপ্রেস, হাওড়ার ইঞ্জিন 39178। বন্ধুরা, এটা কিন্তু অ্যালস্টমের রেক, এটা অ্যালস্টমের 3 ফেজের রেক, এটা কিন্তু মেধা নয়, বম্বার্ডিয়ারও নয়। এটা নতুন রেক এসছে ইস্টার্ন রেলওয়েতে, এদের লোকাল আপে। দারুণ হবে বন্ধুরা, পুরো দমদম পর্যন্ত হবে রেস। এদিক থেকে মনে হচ্ছে একটা মেল ট্রেন আসছে, একটা আওয়াজ পেয়েছি, ঠিক আছে? দেখা যাক এই লাইনে আসবে নাকি, প্রচুর টেনশনের ব্যাপার। লালগোলা মেমু বা সিউড়ি মেমু হবে, যাই হোক যে মেমুই হোক আমি লিখে দেবো। আর ট্রেন এখন আমাদের চলে এসেছে বিধাননগর রোডে, কোড হচ্ছে BNXR, আর বিধাননগর রোড ফার্স্ট হল্ট। আর বিধাননগর রোড যে স্টেশন এরিয়া কলকাতা ডিস্ট্রিক্টে, আর বিধাননগরের যে নর্মাল যে জনবসতি মানে পুরো যে বিধাননগর, সেটা বেশিরভাগটাই পড়ে উত্তর 24 পরগনা জেলায়। আর ওটা উত্তর 24 পরগনা জেলার মধ্যে নিজেই মিউনিসিপ্যাল কর্পোরেশন, ঠিক আছে? আর স্টেশন হচ্ছে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের আন্ডারে, বুঝতে হবে। আর বিধাননগরের পুরনো নাম ছিল উল্টোডাঙ্গা। আর এই বিধাননগর মানে বিধাননগর যে শহর, এই শহরের প্রতিষ্ঠা করেছিল হচ্ছে পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায়, আর ওনার নামেই হচ্ছে এই শহরের নাম। আর বিধাননগরের পরে আসছে দমদম জংশন। লোকাল আসছে দত্তপুকুর লোকাল।
গেদে লোকালটা হচ্ছে 12 কোচের, আমাদের দত্তপুকুর 9 কোচের। চলে গেল 31,915 গেদে লোকাল। দেখুন বন্ধুরা, একই লাইনে দুটো ট্রেন, আমাদের লোকাল ট্রেন, তার আগে দেখুন আরও একটা লোকাল ট্রেন আছে, আর এদিক থেকে এক্সপ্রেস ঢুকছে। একই লাইনে দুটো। ভাগীরথী এক্সপ্রেস বন্ধুরা, আমি কিন্তু ট্রেন দেখিনি, ওই ট্রেনের কালার মানে গায়ের যে অ্যাডভার্টাইজমেন্ট দেখে আন্দাজে বলছি, ঠিক আছে, দেখা যাক। ভাগীরথী এটা। এলপি ছিল, আমি ভাবলাম জিজ্ঞেস করবো ভাগীরথী কিনা, তাহলেও একটু একটা ভয় ভয় কাজ করলো, তাই কিছু বললাম না। এই তো মুর্শিদাবাদের ভাগীরথী, লালগোলা শিয়ালদা। মুর্শিদাবাদ থেকে আসছো নাকি গো? দেখেছেন মধ্যে আমি মুর্শিদাবাদের ভাষা বলতে পারি। ভালোই লোক উঠবে বন্ধুরা, দরজার কাছে না দাঁড়ানোই ভালো। ট্রেন চলে এলো দমদম জংশন, কোড হচ্ছে ডিডিজে। দমদম জংশন স্টেশন হচ্ছে উত্তর 24 পরগনা জেলার মধ্যে দমদম, মানে বেসিক্যালি দমদম বলতে উত্তর 24 পরগনা জেলার মধ্যে দক্ষিণ দমদম পৌরসভায় অবস্থিত। আর দমদম জংশন যে রেলওয়ে স্টেশন, এই রেলওয়ে স্টেশন পূর্ব রেল, ইস্টার্ন রেলওয়ে শিয়ালদা ডিভিশনের মধ্যে তৃতীয় ব্যস্ততম রেল স্টেশন। সারা দিলে 6 লাখ টিকিট এখান থেকে বিক্রি হয়, মানে 5-6 লাখ মানুষ এখান দিয়ে বেরোয় বা ঢোকে, এরকম ব্যাপার, ঠিক আছে। আর প্রচুর ব্যস্ততম রেল স্টেশন প্লাস প্রচুর ইম্পর্টেন্ট রেল স্টেশন। এই লাইন দিয়ে শিয়ালদা ডিভিশনের, মানে দমদম জংশন রেলওয়ে স্টেশন থেকে শিয়ালদা ডিভিশনের সব লাইনে ছড়িয়ে পড়া যায়। আমি জংশনগুলো আপনাদেরকে বলছি, মানে কেন জংশন, কোন দিকে লাইনে যাওয়া যায়, আপনারা সব বুঝতে পারবেন। ডাউনের দিক থেকে একটা লাইন আসবে, বিধাননগরের দিক থেকে যেদিক দিয়ে আমরা এলাম একটা আসবে, কলকাতা স্টেশনের দিক থেকে সার্কুলারের লাইন। এবারে আপে একটা লাইন চলে যাবে বারাসাতের দিকে, আজকে আমরা যাবো বারাসাতের দিকে। সোজা লাইনটা মেন লাইন চলে যাবে নৈহাটির দিকে, আর আরেকটা লাইন চলে যাবে ডানকুনির দিকে, কলকাতা কর্টলিঙ্কের লাইন, ঠিক আছে। আর দমদমের পরে, মানে দমদম জংশনের পরে আমাদের স্টপ আসছে দমদম ক্যান্টনমেন্ট, আর তার আগে লাইন আলাদা হবে, লাইন আলাদা আমি আপনাদেরকে দেখাচ্ছি। মেট্রো সাথে লোকাল, এই পয়েন্টারের ঘটাং ঘটাং আওয়াজ বন্ধুরা হেভি লাগে আমার শুনতে। এই লাইন চেঞ্জের সময় যে খটখট 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 যে শব্দ হয়, সেই শব্দ শুনতে দারুণ লাগে। যারা রেল প্রেমী তাদের কাছে রেলের প্রতিটা জিনিসই আকর্ষণীয়। এই যে লাইন আলাদা হচ্ছে, এই যে 3টে লাইন, ডান একদম ডান দিকে 3টে, সোজা চলে গেছে নৈহাটি। মাঝখানে তারপরে যে দুটো, এই দুটো চলে গেছে ডানকুনি। এই হচ্ছে ডানকুনির আপ লাইন, যেটার উপর দিয়ে আমরা এখন যাচ্ছি। তারপরে হচ্ছে ডানকুনির ডাউন লাইন, তারপরে হচ্ছে নৈহাটির 4 নম্বর লাইন, ডাউনের লাইন। আর তারপরে ডান দিকে দুটো লাইন চলে যাচ্ছে বারাসাতের দিকে, আজকে আমরা যাব বারাসাতের দিকে। দেখুন বন্ধুরা, এটা কিন্তু বোম্বার্ডিয়ার রেক, ঠিক আছে, এটা মেধা নয়। এই রেকটা বোম্বার্ডিয়ার রেক, মাঝিরহাট লোকাল, এটা বোম্বার্ডিয়ার রেক। আর আমরা শিয়ালদা থেকে বেরোনোর সময় যে রেকটার সাথে ক্রসিং হচ্ছিল ওটা হচ্ছে অ্যালস্টমের রেক। দেখতে একই রকম কিন্তু মেকানিজম আলাদা। এটা বোম্বার্ডিয়ার। বন্ধুরা, ট্রেন এখন আমাদের চলে এলো। লাইন আলাদা হওয়ার পরে প্রথম স্টপ দমদম ক্যান্টনমেন্টে। দমদম ক্যান্টনমেন্টের কোড হচ্ছে ডিডিসি। দমদম ক্যান্টনমেন্ট হচ্ছে উত্তর 24 পরগনা জেলার মধ্যে দমদম পৌরসভা। দমদম জংশন কিন্তু দক্ষিণ দমদম পৌরসভা, এটা হচ্ছে শুধু দমদম পৌরসভা, ঠিক আছে। আর এই মানে লোকাল ট্রেন স্টেশনের পাশাপাশি কিন্তু এই মেট্রোও আছে এদিকে।
এই পাশে মেট্রোও আছে, ঠিক আছে এদিকে। আর ওই মেট্রো স্টেশন খুব তাড়াতাড়ি ওপেন হবে। আর ওটা হচ্ছে লাইনটা হচ্ছে বারাসাত নোয়াপাড়া বারাসাতের লাইন। খুব তাড়াতাড়ি যশোর রোড পর্যন্ত স্টার্ট হয়ে যাবে। আর যশোর রোড পর্যন্ত স্টার্ট হলে নোয়াপাড়ার পরে প্রথম স্টপই হবে এই দমদম ক্যান্টনমেন্ট। বন্ধুরা এই হচ্ছে দমদম ক্যান্টনমেন্টের মেট্রো স্টেশন, ঠিক লোকাল ট্রেনের স্টেশনের পাশেই, ঠিক যেমন নিউ গড়িয়াতে আছে ঠিক তেমনই। বন্ধুরা ট্রেন এখন আমাদের চলে এসেছে দুর্গানগর, কোড হচ্ছে DGNR। আর দুর্গানগর আসার সাথে সাথে আমার গোপুরও প্রবলেম শুরু করে দিয়েছি, সেই জন্য আইফোনে আপাতত বলছি, ঠিক আছে। জানি না কেন প্রবলেম করছে, হঠাৎ সেই ভিডিও অন হচ্ছে না, হট করে আমার এই স্টেশনটা ঢোকার ভিডিওটা নেওয়ার ছিল, নেওয়া গেল না। যাই হোক, কোড হচ্ছে DGNR। আর এখানকার যোগাযোগ ব্যবস্থা কিন্তু দারুণ উন্নত। আর তার আগে আমি বলে দিই, এটা হচ্ছে উত্তর দমদম পৌরসভা। দমদম জংশন স্টেশন হচ্ছে দক্ষিণ দমদম, আর তারপরে DTC দমদম ক্যান্টনমেন্ট হচ্ছে শুরু দমদম, এটা হচ্ছে উত্তর দমদম পৌরসভা। আর যোগাযোগ ব্যবস্থা দারুণ উন্নত, যশোর রুট পাবেন, বেলগড়িয়া এক্সপ্রেসওয়ে পাবেন। আর এখান থেকে কলকাতার যে এয়ারপোর্ট খুব কাছে, ঠিক আছে। এখান থেকে অটো যায়, তারপরে ওখানে হেঁটে চলে যাবেন। মানে অটো কিন্তু একদম পুরোপুরি ভেতর পর্যন্ত যাবে না, মানে গেটের সামনে আপনার নামিয়ে দেবে, ওখানে হেঁটে চলে যাবে। আর এরপর আসছে বিরাটি মনে হচ্ছে না কভার হবে বলে, তার কারণ গোপুরের পেছনে এবার লড়তে হবে। আর বিরাটির পর হচ্ছে বিশ্বরপাড়া কোদালিয়া কভার করবো। বন্ধুরা ওই দিন ব্লগিংয়ের সময় গোপ্রো ক্যামেরা বেগরানোর দরুন কিছু কিছু ভিডিও রেকর্ড হয়নি, আবার কিছু কিছু ভিডিও রেকর্ড হলেও সেগুলোতে অডিও রেকর্ড হয়নি। যে অংশগুলোতে অডিও রেকর্ড হয়নি সেই অংশগুলোতে আমি ভয়েস ওভার করে দিলাম। যেমন দমদম ক্যান্টনমেন্টের পরে বিরাটি স্কিপ করে আমরা পৌঁছে গেছিলাম বিশ্বরপাড়া কোদালিয়াতে। বিশ্বরপাড়া কোদালিয়া স্টেশন কোড হচ্ছে BRPK। এই স্টেশনটা শিয়ালদা ডিভিশন ইস্টার্ন রেলওয়ের শিয়ালদা বনগা সেকশনে অবস্থিত। এই স্টেশনটা ওপেন হয়েছিল 2008 সালে। আর এটা একটা হল স্টেশন। এই স্টেশনে সারাদিনে 66টা আপ আর 64টা ডাউন, টোটাল 130টা অল স্টপ লোকাল ট্রেনের স্টপ আছে। এই স্টেশনে কিন্তু কোনো গ্যালোপিং লোকাল ট্রেন দাঁড়ায় না। আর বিশ্বরপাড়ার এই অঞ্চলটাকে বলে মাইকেল নগর। আর বিশ্বরপাড়ার পরে আমাদের স্টপ ছিল নিউ ব্যারাকপুর, যেটা চলে এসেছিল মাত্র 2 মিনিটে। কারণ বিশ্বরপাড়া কোদালিয়া থেকে নিউ ব্যারাকপুরের ডিস্টেন্স মাত্র 1.5 কিলোমিটারের। আর নিউ ব্যারাকপুর হলো উত্তর 24 পরগনা জেলার মধ্যে নিজেই পৌরসভা অঞ্চল। আর নিউ ব্যারাকপুরের BT কলেজ, ক্রিস্টি অডিটোরিয়াম আর ছোট বটতলার কালী মন্দির খুব নাম করা। আর নিউ ব্যারাকপুরের পরে স্টপ আমাদের ছিল মধ্যমগ্রাম। বন্ধুরা এই হচ্ছে আমার গোপুর, জানি না এর আজকে কি হয়েছে, এ প্রচুর প্রবলেম করছে, যে কোনোদিন এরকম করে না। মধ্যমগ্রাম স্টেশনটা কভার করছিলাম, হঠাৎ করে দেখি আবার অফ হয়ে গেছে। কি বলবো বন্ধু, এটা আমি ব্যাটারি চেঞ্জ করলাম, তখন ব্যাটারি চেঞ্জ করার পর দেখি চলছে, এখন আবার বন্ধু মধ্যমগ্রাম কভার হলো। যাই হোক, আমি এখন বলছি আপনাদের মধ্যমগ্রামের কোড হচ্ছে MMG। হ্যাঁ ঠিক আছে, চলছে, মানে যাতা হচ্ছে। মধ্যমগ্রামের কোড MMG। আর মধ্যমগ্রাম উত্তর 24 পরগনা জেলার মধ্যে নিজেই পৌরসভা অঞ্চল। আর ব্যারাকপুর যেমন বিরিয়ানির শহর, তেমন মধ্যমগ্রামও বিরিয়ানির শহর। বিরিয়ানির দোকানে ভর্তি, বিখ্যাত বিরিয়ানি, লখনৌ বিরিয়ানি, উজ্জ্বলদার বিরিয়ানি, বিবাবির বিরিয়ানি। কিন্তু আমি আপনাদের একটা কথা বলি, অনেকেই আছে এই বিরিয়ানি প্রচুর লাফালাফি করে ইউটিউবে, অনেক ইউটিউবার আছে। আর সেই ইউটিউবারদের লাফালাফি থেকে আপনারাও আসেন, কিন্তু কলকাতা থেকে এদিকে বিরিয়ানি খেতে আসার কোনো মানে হয় না আমার মনে হয়। কলকাতায় সিরাজ আছে, আরসালান আছে, কি দরকার এদিকে আসার? পয়সা খরচা করে সময় নষ্ট করে কোনো দরকার আছে? আপনার ভেবে চিন্তা আমাকে বলবেন। আর এখানকার যারা আছেন তারা খারাপভাবে নেবেন না, কিন্তু কথাটা লজিক্যাল কথা। কলকাতাতে কত বড় কত ভালো ভালো স্টোর থেকে ওদিকে আসে। এরপরে আছে হৃদয়পুর, আইফোনেই কভার হবে, যা হয় হবে। ট্রেন বন্ধুরা চলে এলো হৃদয়পুর। বন্ধুরা ট্রেন এখন চলে এলো হৃদয়পুর। হৃদয়পুরের কোড হচ্ছে HR। হৃদয়পুর হচ্ছে উত্তর 24 পরগনা জেলার বারাসাত পৌরসভায় পড়বে। আর হৃদয়পুরে আছে ভারত সেবাশ্রম সংঘের বালিকা অনাথ আশ্রম আছে এখানে। আর হৃদয়পুরের অশেষের মিষ্টি বিশাল বিখ্যাত। আর হৃদয়পুরের মানে সড়কপথে যে যোগাযোগ, ওখান থেকে লাইন আলাদা, মানে রাস্তা আলাদা হয়। ডাকবাংলো মোড় দিয়ে একটা রাস্তা চলে যাবে যশোর রোডের দিকে, আর একটা চলে যাবে কৃষ্ণনগর দিকে।
কৃষ্ণনগরের দিকে হচ্ছে NH-12, আগের নাম ছিল NH-34, শিলিগুড়ি যাওয়া যায়। আর ডান দিকে রাস্তা ধরে বনগাঁ যাওয়া যাবে বা বাংলাদেশের দিকেও যাওয়া যাবে। যশোর রোড, যশোর রোডের নাম্বার হচ্ছে 112। এই দেখুন বন্ধুরা, লোকজন, ট্রেন দেখুন দেখুন, মানে সত্যি কোনো এখন মাঝখানে দাঁড়িয়ে আছে, কোনো মানে হয় এসবের? বন্ধুরা, আমাদের ট্রেন এখন চলে এসেছে আমাদের জার্নির সবচেয়ে ইম্পর্টেন্ট হল্ট বারাসাত জংশনে। বারাসাত জংশনের কোড হচ্ছে BT। আর বারাসাত হচ্ছে উত্তর 24 পরগনা জেলার জেলা সদর, আর উত্তর 24 পরগনা জেলার সবচেয়ে বড় শহর, আর পশ্চিমবঙ্গের 10ম বড় শহর জনসংখ্যার ভিত্তিতে, ঠিক আছে। আর বারাসাত যেহেতু জংশন স্টেশন, তাই লাইন আলাদা হবে। আমরা যদি আপের দিকে দেখি তাহলে একটা লাইন চলে যাবে বনগাঁর দিকে, একটা যাবে হাসনাবাদের দিকে। হাসনাবাদের দিকে হচ্ছে এই ডান দিকের লাইন, ব্রাঞ্চ লাইন, আমি আপনাদেরকে দেখাবো লাইন আলাদা হওয়াটা। আর বাঁ দিকের লাইন হচ্ছে বনগাঁর লাইন, মেন লাইন। আর বনগাঁর দিকের লাইন হচ্ছে ইন্টারন্যাশনাল লাইন, বাংলাদেশে যায় ট্রেন যায়, বন্ধন এক্সপ্রেস আর মালগাড়ি তো হামেশাই যায়। আর আমার গোপ্রো গেছে জয়মা হয়ে, এখন আইফোন দিয়ে ভিডিও করতে হচ্ছে, বাইক ছাড়া, মানে চেল্লাতে হচ্ছে বেসিক্যালি। আর এখানকার কালী পুজো খুব নাম করা। এরপরে আসবে বামনগাছি। এই যে বন্ধুরা লাইন আলাদা, ডান দিকের লাইনটা চলে গেছে হাসনাবাদ, ডান দিকের লাইনটা হাসনাবাদ, মাঝের লাইনগুলো কারশেড, বাঁ দিকের লাইন বনগাঁ। আমরা যাচ্ছি বনগাঁর দিকে। আর এই হাওয়ায় ট্রাইপড ছাড়া আইফোন বাইরে রেখেছি, আমার তো বুকটা ধুক 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 করছে, খুব রিস্কি। তাহলে বন্ধুরা, আমাদের ট্রেন এখন ছাড়লো, তার সেকেন্ড লাস্ট হল্ট বামনগাছি দিকে, কোড হচ্ছে BMG। কি বলবো, কিছু বলতে ইচ্ছা করছে না। আজকের ভিডিওর ভিলেন হচ্ছে এই যে গোপ্রো, বুঝতে পারো, ঠিক আছে। জানি না কি হয়েছে, 3টে ব্যাটারি দিয়ে আমার টাই দিলাম, চলেই না, যা তাকে পুরো মাথা খারাপ করে দিয়েছে এটা। আর বামনগাছি বেশি কিছু বলছি না, ছোটো একটা কথাই বলবো। বামনগাছি আছে ওয়েস্ট বেঙ্গলের যে সবচেয়ে মানে ইউটিউবার, মানে সংখ্যায় সবচেয়ে বেশি সাবস্ক্রাইবার এখানেই থাকে দাদা। দাদার নাম হচ্ছে সুজন মিস্ত্রি, গেম খেলে, ঠিক আছে। জ্ঞান গেমিং চ্যানেলের নাম, ফ্রি ফায়ার গেম খেলে। আমি প্রচুর খেলতাম ওনার সাথে, খেলতাম তখন হবে 2016 সাল হবে, একদম 5টার দিকে। তখন ওনার 20,000-22,000 সাবস্ক্রাইবার হবে তখন। এখন সাবস্ক্রাইবার হচ্ছে 1.5 কোটি, কারণ 1.5 কোটি সাবস্ক্রাইবার ইউটিউবে আর কারণ নেই। আপনারা সবাই বলবেন বঙ্গের এই সাবস্ক্রাইবার প্রচুর, এই সাবস্ক্রাইবার হচ্ছে এই সুজন মিস্ত্রি 1.5 কোটি। আর আমারও তো সাবস্ক্রাইবার আছে 1.5 লাখ হবে খুব তাড়াতাড়ি, আপনারা সাবস্ক্রাইব করে দিন। তাই হোক, আপনাদের সাথে কথা হচ্ছে আমাদের ডেস্টিনেশন দত্তপুকুরে। আর তার আগে দাঁত কেলিয়ে বসে থাকবে, তার কারণ দাঁত কেলিয়ে দিয়েছে। বন্ধুরা, আমরা এখন পৌঁছে গেছি আমাদের স্টেশন দত্তপুকুরে। আর এখন ঘড়িতে বাজে 11টা বেজে 12 মিনিট, ওই ধরুন 11টা বেজে 10 মিনিটেই ট্রেন আমাদের চলে এসেছিলো দত্তপুকুরে। আর এখানে আসার টাইম ছিল 58-তে, 10টা বেজে 58 মিনিটে। মোটামুটি 8 মিনিট লেটে আছে গাড়ি আমাদের। যাই হোক, 8-10 মিনিট লেটে আছে। আর ভালো লাগছে না কথাবার্তা বলতে, ওই গোপ্রো আজকে যা গুলিছে পুরো মাথা খারাপ হয়ে গেছে। আজকে আপনাদেরকে কথা দিয়েছিলাম যে 11টা হল্টই কভার করবো, কোনো কিছু স্কিপ করবো না বন্ধুরা, সেই হিসাবে রেডি হয়ে এসেছিলাম। কিন্তু গোপ্রো মাঝখানে যে এরমভাবে ধোকাদারি করবে আমি কি করে জানবো? সেসব কথা বাদ দিন। আর পরেরটার বললাম না, আরেকটা বলা যায়, ঠিক আছে। আর দত্তপুকুর হচ্ছে উত্তর 24 পরগনা জেলার বারাসাত ব্লকের মধ্যে নিজেই গ্রাম পঞ্চায়েত, নকশা কালীবাড়ি এখানকার নাম করা। এখানকার হাট করার মার্কেট আছে, পাইকারি মালের হাট, ওটাও নাম করা। বাকি যা আছে না আছে আপনারা কমেন্টে এসে লিখবেন। যাই হোক, আজকের ভিডিও আর বেশি বড় করবো না, এই গরমে আর ভালো লাগছে না। ভালো লাগতো ভিডিও ঠিকঠাক হলে ভালো লাগতো, ক্যামেরা সাথ দিলে ভালো লাগতো, সাথ দেয়নি। আমিও এখন সাথ ছেড়ে দিচ্ছি।
ট্রেন ধরবো, বাড়ি যাবো, আর বিরিয়ানি খেতে যাবো এখন এখান থেকে। আমি বললাম যে কলকাতা থেকে বিরিয়ানি খেতে আসা ঠিক হবে না, আমি নিজে এখন ভাবছি উজ্জ্বলদার বিরিয়ানি খেতে যাবো। আমাকে একজন বললো তুমি ভুল বলছো সুরজিৎ, এটা ঠিক না, উজ্জ্বলদার বিরিয়ানি খুব ভালো নাকি। যাই হোক, তো যাই খেয়ে আসি। যাই হোক, যারা কলকাতা দিন কলকাতাটাও খাবেন, এখানেরটাও খাবে। তখন মাথাটা গরম ছিল, হিট অফ দ্য মুভমেন্টে ক্যামেরা কাজ করেনি, যাতা বলে দিয়েছি। যাই হোক, এখন ভেবে চিন্তে বলছি। যাক, ভিডিও শেষ। ভালো লাগলে আমি আর কি বলছি না, সাবস্ক্রাইব করবেন, যারা ফেসবুকে দেখছেন ফেসবুক পেজ ফলো করবেন, শেয়ার করে দেবেন, ইনস্টাগ্রাম ফলো করবেন। টাটা, ভালো থাকবেন সবাই।